আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পরে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকের এই রেসিপিটি হচ্ছে বাংলাদেশের বিশেষ করে ঢাকার জনপ্রিয় বেকারি স্টাইল চিকেন ড্রামস্টিক, বা এটাকে আমরা বলতে পারি চিকেন ড্রামস্টিকের কাটলেট। এই খাবারটি বানানোর স্টাইল পুরোপুরি কাটলেটের মতোই, শুধু এর শেপটা একটু আকর্ষণীয় করে তুলেছে নর্মাল কাটলেটের থেকে। এই কারণেই এর জনপ্রিয়তাটা আসলে বেশি। তো চিকেন ড্রামস্টিকের রেসিপির জন্য প্রথমে তো অবশ্যই লাগবে হচ্ছে চিকেন ড্রামস্টিক বা এই যে রানগুলো মুরগির। এখানে আমি 7টা মুরগির পিস ভালোভাবে পরিষ্কার করে চামড়া ছাড়িয়ে নিয়ে এরপরে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে চামড়া সহ নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে। আমি চামড়াটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে একটি হাঁড়িতে রেখে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন এই মুরগিটার মধ্যে 2-3টি করে সবুজ এলাচ, দারুচিনি টুকরা, কালো গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ। 2টি ছোট তেজপাতা দিয়ে দিলাম। এক চা চামচ টুকরা করে কাটা আদা আর 1 চা চামচ টুকরা করে কাটা রসুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এতটুকু পরিমাণ দিয়েছি যাতে মুরগির রানগুলো ড্রামস্টিকগুলো ভালোভাবে সিদ্ধ হয়। আমি এখন চুলাটাকে ধরিয়ে নিয়ে ড্রামস্টিকের পিসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ড্রামস্টিকের পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও একদম শুকিয়ে গেছে। যদি এটার মধ্যে পানি থাকতো তাহলে পানিটাকে কিন্তু আপনারা স্টক হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি এখন এই মুরগির পিসগুলোকে উঠিয়ে নিয়েছি। মুরগির পিসগুলো মোটামুটি হাত দিয়ে ধরা যায় এমনটা হলে এই যে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হাড় থেকে। আর উপরে নিচে হাড়ের মধ্যে যে শক্ত আবরণটা থাকে সেটাকেও এই যে ফেলে দিচ্ছি। হাড়গুলোকে কিন্তু ফেলে দিব না, রেখে দিব। হাড় থেকে ছাড়িয়ে নেওয়া সিদ্ধ এই মাংসগুলোকে আমি ছুরি দিয়ে যেভাবে করে যতটুকু পারছি ছোট ছোট করে কেটে নিচ্ছি। না কাটলেও হবে, কারণ এরপরে তো এটাকে আমি হাত দিয়ে মাখাবই, তবে একটু সুবিধার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। সিদ্ধ করা মাংসগুলো এখানে শ্রেড করা বা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটি বাটির মধ্যে নিয়ে রেখেছি। আবারও এর মধ্যে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন, কারণ সিদ্ধ করার সময়ও কিন্তু লবণটা দিয়েছি। 1 চা চামচের মতো করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের ছোট ছোট টুকরা করে বা কুচি করে কাটা পেঁয়াজ। 5-6 টেবিল চামচের মতো কুচি করে কাটা ধনেপাতা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিলি সস। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ। আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়া সস। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ আমার এখন অল্প উপকরণ আছে, মাখাতে সুবিধা হবে। যেহেতু এটাকে আমরা পরে কাটলেটের মতো বানাবো, তো আমার মাংসের পিসগুলো যাতে ভালোভাবে মাখা হয় এই কারণে আমি অল্প উপকরণ থাকতেই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন এই মাখানো মাংসটার মধ্যে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। আমি এখানে 1 চা চামচ ক্রাশ করা শুকনো লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আপনারা আরও কম বা বেশি দিতে পারেন। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কয়েক চিমটি
ফ্রেশ আমি কালো গোলমরিচের গুঁড়া ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি বড় সাইজের 2টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিব। আপনাদের কারো যদি মনে সন্দেহ থাকে যে ভাজার সময় খুলে যেতে পারে মাংসটা, তাহলে আপনারা কিন্তু একটি ডিম ভেঙে দিয়ে দিতে পারেন, তবে ডিমের দরকার নেই। আলু দিয়ে ভালোভাবে মথে নিলেই আসলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, মানে ভাজার সময় আর ভেঙে যাবে না। তারপরেও যদি সন্দেহ থাকে তাহলে আপনারা একটি ডিম ভেঙে দিয়ে দিতে পারেন। একটা সুন্দর ঘ্রাণের জন্য সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি ঘি। এই ঘিটা আমার ঘরের তৈরি ঘি, আপনারা চাইলে মাখন তেল দিতে পারেন, আবার চাইলে কিছু না দিলেও হবে। এখন হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, এতে শেপ দিতে, মানে চিকেন ড্রামস্টিকের কাটলেটের যে শেপটা আছে সেটা দিতে সুবিধা হবে। এই যে যতটুকু পরিমাণে আমি ড্রামস্টিকটা বানাবো, এখান থেকে ততটুকু পরিমাণে সিদ্ধ করা মাংস যে মাখিয়ে রেখেছি সেটাকে নিয়ে নিলাম। নিয়ে যে হাতের তালুতে প্রেস করে ওই যে চিকেন ড্রামস্টিকের যে হাড়গুলো রেখে দিয়েছিলাম সেই হাড়টাকে যে মাঝে বরাবর এখানে রেখে এরপরে এই যেভাবে করে এই হাড়ের চারদিকটাকে প্রেস করে করে আমি হাড়টার মধ্যে এই মাংসগুলোকে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন, আসলে বলতে গেলে না কেমন জানি লাগে, ঠিকভাবে বলা যায় না, দেখলেই বোঝা যায়। একটু প্রেস করে করে হাড়টার মধ্যে লাগিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। এই যে দেখুন আমি সুন্দরভাবে এই হাড়টার মধ্যে মাংসগুলোকে লাগিয়ে নিয়েছি ভালোভাবে। এই যে এভাবে করে একটা একটা করে হাড়ের মধ্যে মাংসগুলোকে একটা সুন্দর শেপ দিয়ে দিয়েছি। এটা দেখতে এখন ওই যে রানের শেপটাই লাগছে সুন্দরভাবে। আমি যে কয়টা চিকেন ড্রামস্টিকের হাড় রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দরভাবে চিকেন ড্রামস্টিকের কাটলেটের শেপটা দেওয়া হয়ে গেছে। এখানে আরও কিছু পরিমাণ মাখানো চিকেন রয়ে গেছে, এখন এগুলো তো আর ফেলে দিব না। আপনারা চাইলে নর্মালি টিকিয়া বা কাটলেটের আকার দিয়ে দিতে পারেন, বা এই যে এরকম কাঠি দিয়ে, মানে শিক কাবাবের কাঠি দিয়ে আপনারা এর মধ্যে এভাবে করে চিকেন ড্রামস্টিকের শেপটা দিয়ে দিতে পারেন। একটু মোটা যে কাঠিগুলো আছে সেগুলো একটা বা দুইটা নিয়ে এরপরে চিকেন ড্রামস্টিকের শেপটা এভাবে করে দিয়ে দিতে পারেন। চিকেন ড্রামস্টিকের শেপে দেওয়া বা কাটলেটের শেপে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 2টি ডিম ফেটিয়ে রেখেছি। চিকেন ড্রামস্টিকগুলো একটি একটি করে ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব। ড্রামস্টিকগুলো একটি করে ডিমে চুবিয়ে নিয়ে এই যে এখানে ময়দা রেখে দিয়েছি, ময়দাটার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি বা ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি। ময়দা দিয়ে কোটিং করা হয়ে যাওয়ার পর ডিমের মধ্যে আবারও ভালো করে চুবিয়ে নিব। সবশেষে এখানে আমি এই চিকেন ড্রামস্টিকটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছি ভালোভাবে। ময়দা আর চিকেন ড্রামস্টিক দিয়ে কোটিং করলে উপরের যে লেয়ারটা হয় সেটা ভালো একটু মোটা হয় আর ক্রিস্পি হয়, খেতে খুব মজা লাগে। আপনারা যদি ময়দাটা দিয়ে না করতে চান তাহলে শুধু ডিম আর ব্রেড ক্রাম্বস দিয়েও করলে হবে। এভাবে করে একটি একটি করে আমি চিকেন ড্রামস্টিক ময়দা আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে নিচ্ছি। সবগুলো চিকেন ড্রামস্টিক ময়দা আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করা হয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে এই চিকেন ড্রামস্টিকের কাটলেটগুলো প্রায় 1 মাসের মতো অনায়াসে খেতে পারবেন। এখন ভেজে নিব সবগুলো ড্রামস্টিক। ডুবো তেলে ভাজতে হবে, তো সেই আন্দাজে আমি এখানে তেল নিয়ে রেখেছি। তেলটাকে মাঝারি আঁচে একটু সময় নিয়ে গরম করে নিচ্ছি। তেল খুব বেশি গরম করা যাবে না, মানে পাগলের মতো গরম করা যাবে না, নইলে কিন্তু দেওয়ার সাথে সাথে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে, উপরের অংশটা পুড়ে যাবে। আবার তেলটা ঠান্ডাও যদি থাকে, মানে এনাফ গরম যদি না থাকে তাহলে কিন্তু খুলে যাবে এই কাটলেটটা। তেলটা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে পারফেক্টলি মডারেটলি গরম করে নিতে হবে।
আমার এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে 4টি চিকেন ড্রামস্টিক দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে বেশি করে ভাজতে যাবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে ভেঙে যাবে। চিকেন ড্রামস্টিকের চারপাশ সুন্দর একটা লালচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। আমার এখানে চিকেন ড্রামস্টিকগুলো সুন্দরভাবে ক্রিস্পি হয়ে আর দেখুন লালচেটে বাদামি রং হয়ে ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলগুলো শুষে নেয়। আর ওই যে কাঠি দিয়ে যে বানিয়েছি যে চিকেন ড্রামস্টিকগুলো, সেগুলোও ভেজে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এগুলোও কিন্তু ভেঙে যায়নি। ভাজার পরে সুন্দর সেই শেপটাই রয়ে গেছে। একে একে সবগুলো চিকেন ড্রামস্টিক ভাজা হয়ে গেছে। ভীষণ মজার সুস্বাদু বেকারি স্টাইল চিকেন ড্রামস্টিকের এই কাটলেটটা আপনারা তৈরি করে দেখতে পারেন ঘরে। মজা তো হয়ই, আর জানেন একটা খেলেই না পেটটা অনেক ভরে যায়। আপনারা চাইলে এর সাথে ব্রেড বা ফ্রাইড রাইসও খেতে পারেন, খুবই মজা লাগে খেতে। এ তো আমার ক্রিস্পি আর মজার চিকেন ড্রামস্টিক কাটলেটের রেসিপিটি শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।